আজ জামাই ষষ্ঠী। সারা বাংলা তো বটেই, বাঁকুড়াতেও আজ জামাই আদরের সঙ্গে মহা ধুমধামের সাথে জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। বোধহয় সকলেই একমত হবেন, বাঁকুড়া জেলার সর্বকালের শ্রেষ্ঠ জামাই একজনই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই কবেই জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবী তাদের আদরের শাহরুকে সঁপে দিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের এই পুরোহিত ব্রাহ্মণটির সাথে। ঠাকুর সেই দিন থেকেই হয়ে গেলেন জয়রামবাটির জামাই, সর্বোপরি বাঁকুড়ার জাতীয় জামাই। এই দেব দম্পতির দুই বাড়িতেই আজ জামাই ষষ্ঠী উপলক্ষে দিব্য আনন্দ। জামাইয়ের বাড়িতে অর্থাৎ কামারপুকুরে আজ জয়রামবাটি থেকে সেরা সেরা বাছাই করা ফল, বাগানের শাকসবজি, বড় বড় আম, কাঁঠাল, ফল, মিষ্টি ইত্যাদি সকাল সকাল চলে আসে। দীর্ঘদিন থেকেই এই চল, এবং এখন এই সব সামগ্রী কামারপুকুরে পৌঁছে দেন জয়রামবাটির সহদেব মহারাজ। মাতৃমন্দিরের জমি জমায় দীর্ঘদিন চাষাবাদের কাজ দেখে আসছেন বলে গ্রামের লোকেরা ভালোবেসে যার নাম দিয়েছিলেন চাষি মহারাজ। পরম ভক্তি ভরে বড় বড় কুমড়ো, বেগুন, লাউ, পটল, বিভিন্ন সবজি, বড় মাছ, মিষ্টি প্রভৃতি নিয়ে তিনি সকাল সকাল চলে আসেন কামারপুকুরে। ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করা হয় সে সব কিছু। কামারপুকুর থেকেও কম খাতির করা হয় না এই জগৎবিখ্যাত কন্যাটির পরিবারকে। এখান থেকে জয়রামবাটিতেও চলে যায় তরি তরকারি এবং অনেক কিছুই। কি মজাই না করা হয়, দারুণ ধুমধাম পড়ে যায়। আর দুপুরে ভক্তরা সেই জামাই ভোজনের প্রসাদ খেয়ে আহা আহা করেন। সেই সাদা বোঁদে গরম গরম কলাইয়ের জিলিপি জামাই ভোজনের পর এইগুলি সব মহাপ্রসাদ রূপে ভক্তদের পাতায় পড়ে।